হাই গাইস, তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। আজ আমাদের সাডেনলি প্ল্যান হয়েছে যে আমরা দীঘা যাব। আর এখন 12টা বাজে। আর সেটাই আমি বলছিলাম যে কখন ছাড়বে বৌদি গাড়ি। বলতে বলতে ওদিকে দেখো বড়দাও চলে এসছে। আর এইদিকে হলো জ্যাঠা, এই যে বড়দা বড় চালাবে গাড়ি। আর আমাদের পিছনে আরেকটা গাড়ি আছে, যেখানে জেঠু আছে, দুই জেঠি আছে, আর আমাদের ছোট্ট পুকু আছে। আর দেখো না, সারাদিন ফোন দেখতে থাকে। এই যে আমার বড়মশাই বর্দা চললো, পাশে বসেছিল আমার বর্দা গাড়ি চালানো, বলতে বলতে গাড়ি ছেড়েও দিয়েছিল। আর তারপরে কি ওই যে একজন ছিল ওখানে তালা মারছিল বাড়িতে, রাত 12টা বাজে যেহেতু। আর দেখতে দেখতে সরকার বাজারে চলে এসেছি আমরা। আর এখানে অনেকগুলো কুকুরের বাচ্চা ছিল, কুকুরও ছিল। ওই যে তোমরা দেখতে পারবে, এই দেখো কতগুলো কুকুর। এই যে কুকুর, অনেকগুলো কুকুর ছিল। আর বলতে বলতে চালাতে গাড়ি আমরা রেল গেটের সামনে চলে এসেছি। আর এমন কোনো দিন হয়নি যেখানে আমরা রেল গেটের সামনে এসে দাঁড়াইনি। অল টাইম দাঁড়াতে হয় আমাদের। আর তারপরে কি আর দাঁড়িয়েছিলাম, দাঁড়াতে দাঁড়াতে যে ট্রেন যাচ্ছে, এটা কী ট্রেন বলে আমি জানি না সঠিক। এই যে যাচ্ছে, এই যে থামলো ট্রেনটা, কী ট্রেন বলে আমি জানি না ঠিক। তারপরে কি আর, তারপরে রেলগেটে ট্রেন চলে গেলো, তোমরাও যাচ্ছি এখন। আর দেখতে দেখতে আমরা পাঁচমাথা মোড়ও চলে এসেছি। এই যে আমাদের পাঁচমাথা মোড়, এখান থেকে সব রোডেই যাওয়া যায়, দিল্লি রোড আরও অনেক অনেক রোডে যাওয়া যায়। পাঁচমাথা মোড়, আমাদের পাঁচমাথা মোড় থেকে এখান থেকে যাবো আমরা। আর রাত্রিরও তো হয়ে গেছিলো, 12:30 বাজে, যেহেতু লোক কম ছিল, বেশি লোক ছিল না। আর এই যে একটা চায়ের দোকান ছিল, এখানে বলা হচ্ছিলো যে থামবে কিনা, জলের বোতল নেবে কিনা। তো তারপর লাস্ট ফিনিশিং থামা হয়নি। আর দেখতে দেখতে আমরা কোলাঘাটেও চলে এসেছি। কোলাঘাটে এই যে ভালো লাগছিলো, জায়গাটা বেশ সুন্দর ছিল, কিন্তু খাওয়ারের কোয়ালিটি এত জঘন্য কি আর বলা যায়। এই দেখো জায়গাটা সুন্দর লাগছিল। আর এই যে এই আর একটা বাস এসেছিলো, সবাই এখানে এসেই খাওয়া দাওয়া করে, সবাই যায় ওয়াশরুমে যায়। আর ওইদিকে ছিল ওয়াশরুম, সবাই এখানে ওয়াশরুমেই যাচ্ছিলো, ওদিকটা ছিল ওয়াশরুম। আর তারপরে কি আর এখানে, আর ও যাচ্ছিলো চা আনতে। আর চা মানে শেষও হয়ে গেছিলো। চা শেষ হয়ে যাওয়ার পরে বলা ছিল কফি খাবি, তো আমাকে বলেছিল, আমি বললাম ঠিক আছে কফি খাবো, একটা কফি নিয়ে আমার জন্য। এই যে বম্মা যেটু চা খাওয়া হয়ে গেছে, বম্মা যে বম্মা, আর বম্মাকে আমি এখানে বলছিলাম হাই বলতে, দেখো বম্মা হাই বলবে, হাই দেখো হাই বলছে। আর ওইদিকে ছিল বৌদি পুকুকে নিয়ে দোল খাওয়াচ্ছিল। এই যে পুকু শোনা আমাদের। আর জাদু মনে হচ্ছিলো দেখতে, কিউটি পাই লাগছিল পুরো একদম। আর এই যে বৌদি বলছিল পিয়াকে বলো হাই বলো পিয়াকে। আরও ওদিকে যাবে চা খাবে। আর এখানে ছিল আইসক্রিম, আর এই যে কফি দেবে এখন। এত জঘন্য কফি, কি বলা যায়, মানে কি বলবো, খাওয়ার থেকে না খাওয়া ভালো ছিল। তো কফিটা ছিল ঠান্ডা, আর এত জঘন্য বাজে গন্ধ বেরোচ্ছিল কফি দিয়ে। এত বাজে কি বলবো, যতবার বলবো ততই কম হয়ে যাবে, এত বাজে ছিল। ওটাই দিচ্ছিল আমার হাতে, এই দেখো এই যে কফি, এত জঘন্য, কতবার বলবো তো আমি, তাও আমার বলা থামবে না, এত বাজে ছিল এই যে কফিটা। টাকা দিয়ে কিনে যে ফেলবো, তাই আর ফেলিনি, একবারে ডক করে আমি খেয়ে নিয়েছিলাম এই কফিটা, 3rd ক্লাস কফি। আর বলতে বলতে দীঘাতেও পৌঁছে গেছি, একদম যে দীঘা। আর দেখতে খুব সুন্দর লাগছিল দূর থেকে, দেখো বেগুনি লাইট নীল লাইট চলছিল, হেবি লাগছিল দেখতে জিনিসটা। তারপরে কি চলে গেলাম, আর আমরা একদম গিয়েই চলে গেছিলাম মোহনাতে।